বন্ধুরা আমার আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই এবং সামনে উপবিষ্ট বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন 17.5 বছর বাংলাদেশের মসনদে জগদ্দল পাথরের মতন একটি স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক বসেছিল। সারা বাংলাদেশ একটি বৃহত্তর জেলখানায় রূপান্তরিত ছিল। আমরা আমাদের নিজেদের কথা বলতে পারতাম না, কোনো মানুষের কোনো ব্যক্তির বাক স্বাধীনতা ছিল না। সারা দেশের ইনস্টিটিউশনগুলো একে একে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনার আইন আদালত থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জনপ্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান সকল পর্যায়ে আমরা এক ধরনের ধ্বংসের লীলা খেলা দেখেছি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আমরা এটা দেখেছি। তো প্রিয় বন্ধুরা আমার, ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তথাকথিত সামরিক সরকারের তত্ত্বাবধায়ক সরকার 111 সরকারের মধ্যে দিয়ে, ভারতের কুচক্রের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই থেকে ষড়যন্ত্র শুরু। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 153 জন এমপি হয়েছে ভোট ছাড়াই। তারপরে 2018 সালে আমরা কি দেখেছি? 2018 সালে অনেক নাটক করে বিএনপিকে ভোটে নেওয়া হলো। শেখ হাসিনা কি বললেন? আমি শেখের বেটি। আপনারা একবার আমাদের বিশ্বাস করেন। আসলে আমি একটা জিনিস, আমি ছোট মানুষ, ইতিহাসের শিক্ষা থেকে যতটুকু আমি বুঝেছি, যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এদেশের মানুষের দুর্ভাগ্য, এদেশের মানুষের একটি ভুল সিদ্ধান্ত শেখ হাসিনাকে নেতা হিসাবে স্বীকার করা, মেনে নেওয়া। সেই 1981 সাল থেকেই একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ বাংলাদেশে আসার আগে উনি 6 বছর ভারত থেকে শিক্ষা গ্রহণ করে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এই দেশটাকে কিভাবে একটি ভারতের করাত রাজ্যে পরিণত করা যায়, উনি সেই চেষ্টাই করেছেন। একই জলবায়ুতে, একই পরিবেশে বসবাস করে আমার যেই ভাই আওয়ামী লীগ করেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলি, আপনারা ভুল নেতৃত্বের পিছনে সংগঠন করেন, ভুল নেতৃত্বের পিছনে রাজনীতি করেন। প্রিয় বন্ধুরা আমার, 1981 সালে এই হাসিনাই বাংলাদেশে যখন ফেরত আসে, জিয়াউর রহমান, আপনারা জানেন এই হাসিনার বাবা মুক্তিযুদ্ধের পরে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন হবার কথা ছিল। উনি দেশে এসেই একদলীয় শাসন বাকশাল কায়েম করলেন, সকল দলকে গোলা টিপে হত্যা করে ঘোষণা দিলেন এক নেতার এক দেশ, কার নামে নাকি বাংলাদেশ। আমরা এগুলো দেখেছি প্রিয় বন্ধুরা আমার। সেই থেকে বারবার একটা দলের নেতা এবং তার মেয়ে এদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, 2018 সালে বিশ্বাস করতে বলেছিলেন। আমরা কি ধরনের নির্বাচন হয়েছে? দিনের ভোট নিশিরাতে হতে দেখেছি প্রিয় বন্ধুরা আমার। 2024 সালে এসে সারা বাংলাদেশের প্রায় সব মানুষ আমি দেখেছি যারা আওয়ামী লীগ করেন, অনেক তো আমাদের এই সমাজের মানুষ অনেকের সাথেই কথা হয়, তারাও চেয়েছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, একটা ভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক এরকম নির্বাচন হোক। শেখ হাসিনা আরেকটি নির্বাচন, আমি ডামি মামু খালুর নির্বাচন একটা দিলেন। তারপরে কি হলো? এই যে মানুষের 17 বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ, এদেশের ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে আসলো, তখন আমরা কি দেখতে পেলাম? একটা মানুষ কতটা ক্ষমতা লোভী, কতটা ক্ষমতা লিপ্সু হলে নিজের দেশের মানুষকে অকাতরে গুলি করে হত্যা করবার হুকুম দেয়।